يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমাদের রবের ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বানিয়েছি তোমরা তোমার রবের ইবাদত করার জন্য। হে মানব গোষ্ঠী, তোমাদেরকে রবের গোলামি করার জন্য আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আমি তো সেই রব, যেই রব তোমাদেরকে আমি আল্লাহ বড় মায়া করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনি তো সেই রব যিনি মানুষদেরকে সর্বোত্তম আকৃতিতে অবয়ব দিয়ে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা বানিয়েছেন, কেনই বা বানিয়েছেন? একমাত্র কেবলমাত্র গোলামির জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা গোলামির জন্য বানিয়েছেন। মুহতারাম হাজির, বান্দা প্রশ্ন করলো, আল্লাহ আমাদেরকে গোলামির জন্য কেন বানিয়েছেন? আল্লাহ বললেন, কেন বানিয়েছি বুঝো না? তোমাদের পূর্ববর্তীগণ যারা ছিল আদম থেকে শুরু করে পর্যন্ত সকলকে গোলামির জন্য বানিয়েছেন। কে? সবাইকে আল্লাহ গোলামির জন্য বানিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন। কেন বানিয়েছেন? গোলামির জন্য। গোলামির জন্য বানিয়েছেন। পূর্বপুরুষরা গোলামি করেছে, আপনার যে গোলামি করেছে ফায়দাটা কি হবে? আল্লাহ তাআলা পরের বাক্যে বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাবীর হতে পারো, তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের সকল মানব গোষ্ঠীকে আমি আল্লাহর গোলামির জন্য আমি আল্লাহ বানিয়েছি। এবার আল্লাহ বলছেন, কেন আমার গোলামি করবা না? কেন করবা না? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আল্লাহ তাআলা বলছেন, কেনই বা তার গোলামি করবা না, তার ইবাদত করবা না? আল্লাহ তোমাদের জন্য আসমানটাকে সামিয়ানা বানিয়ে দিয়েছে। আরে আল্লাহ সামিয়ানা বানিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ সামিয়ানা বানিয়ে দিলাম আসমানটারে, গোটা আসমানটাকে আমি আল্লাহ তাআলা সামিয়ানা বানায়া দিলাম। আর আমি আল্লাহ তাআলা জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানিয়ে দিলাম। মানুষ যখন কারো কাছ থেকে কিছু পায় তার প্রশংসা করে, তার গুণকীর্তন করে। আল্লাহর কাছ থেকে আমরা পেয়েছি, আসমানকে আল্লাহ সামিয়ানা বানায়া দিলেন, জমিনটাকে আল্লাহ তাআলা বিছানা বানিয়ে দিলেন। কিন্তু আল্লাহ পাক আসমানটাকে সামিয়ানা বানালেন, জমিনটাকে বিছানা বানিয়ে দিলেন। আল্লাহ কেমন রব দেখেন, আল্লাহ তাআলা কেমন পালন করতাম। দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক আগে পাঠান নাই, আগে আল্লাহ তাআলা আসমান জমিন বানিয়েছে। যদি কোন এর আগে কি বানাইছে, তো এর আগে আল্লাহ কলম বানাইছে। কলম রে কয় লিখতে থাকো, সুবহানাল্লাহ। কলম লিখতেই ছিল, ভাগ্য তাকদীর লিখতেই ছিল, কলম লিখতেই ছিল কলম। সূরা কালামের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা আছে, ওই আলোচনা আরেকদিন হবে ইনশাআল্লাহ। বলেন মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা এখন দুনিয়ার জমিনে আমরা ঘরে ঢুকবো, ঘরে ঢোকার আগে আমরা ঘর নির্মাণ করি। ঘর নির্মাণ করে তো ভিতরে থাকা যাবে না। ঘর নির্মাণ না করে আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠাবার আগে আল্লাহ তাআলা আসমানটারে সামিয়ানা বানায়া দিলেন, জমিনটারে বিছানা বানায়া দিলেন, যেন আমার বান্দা বান্দিরা যেন বসবাস করতে পারে, আর একমাত্র আমি আল্লাহর যেন গোলামি করতে পারে। কেউ কি খোলা আকাশের নিচে অফিস আদালত করে? আগে অফিস আদালত তৈরি করা হয়, তারপর ওটার ভিতরে কি করে যত কার্যক্রম আছে সেইগুলি করা হয়, তাই না? তো দুনিয়াতে আল্লাহ তাআলা মানব জাতি পাঠাবেন। দেখেন, এর আগে আল্লাহ তাআলা আমাদেরকে বাসস্থানের চিন্তা করলেন। বাসস্থান আগে আসমানটা বানালেন, সামিয়ানা বানায়া দিলাম, জমিনটাকে বিছানা বানায়া দিলাম। আল্লাহ বলছেন,
وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ বলছেন, শোনো শোনো, আমি আল্লাহ যে আসমানটা সামিয়ানা বানায় রাখছি, শুধু তাহাই না, সামিয়ানা বানায় দিলাম, এমন কি ওই আসমান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বৃষ্টি নাজিল করি। উত্তপ্ত গরমে বৃষ্টি প্রার্থনার নামাজ কত জায়গায় হচ্ছে, ঠিক না ঠিক না? কিন্তু সারা দেশের মধ্যে বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ আদায় করার জন্য এলান করা হয় যে যে জায়গায় বৃষ্টির প্রার্থনা নামাজ হবে, কিন্তু এলাকার লোক কয়েকজন ছাড়া বাকিরা তো যায় না। কিন্তু কুরবানি আসলে দেখবেন গরু খাওয়ার জন্য গরুর বাজারে ভিড় জমাবে। আপনি চিন্তা করে দেখেন, এই যে বৃষ্টি, অনাবৃষ্টি, অথচ গত বছরের আগের বছর হিসাব করেন, এর আগের বছর হিসাব করেন, বৃষ্টির মধ্য দিয়েও আমরা তারাবি পড়েছি, নামাজ পড়েছি, ঠিক না? এই বছর বৃষ্টির কোনো খবর নাই। কি মনে করেন? রাসূল বললেন, যখন আল্লাহ পাক কোন জাতির উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। আবার যখন আল্লাহ কোন জাতির প্রতি অসন্তুষ্ট হয়, বৃষ্টি দিয়া ভাসায়া দেয়, ডুবাইয়ের মতন। ডুবাইয়ের একবারে ডুবাই দিছে, এটার ব্যাখ্যায় আসতেছি। তাহলে আল্লাহ অনাবৃষ্টি দেয়। এক নাম্বার, মানুষ যখন ওজনে কম দেয় তখন কি হয় বলেন বলেন? আল্লাহ পাক গজব দেয়। কি দেয়? এই অনাবৃষ্টি একটা গজব কিনা? অনাবৃষ্টি একটা গজব। ওজনে কম দেয়, দেখবেন ওজনে কম দেয়, এমনকি ডিজিটাল পাল্লা বের হইছে, 1 কেজির মধ্যে 150 গ্রাম কম। ভোক্তা অধিদপ্তরের একজন গেছে, গিয়া কয়, এই যে 1 কেজি যে বাটকারা, এটারে ডিজিটাল পাল্লা ওজন দেন। ওজন দিয়া দেখে আরো 150 গ্রাম। তো হিসাব মিলান, জায়গায় জায়গায় চুরি ডাকাতি করে করেছে, তাপ নাই, পুবালি ব্যাংক থেকে আবার টাকা নাই। কয়টি রেখে গেল খাগড়াছড়ির, মানে জায়গায় জায়গায় সুর। 50 টাকা 40 টাকা দামের জুতা সুরে ধরলে যে না পারে সেও কিলানি দেয়। আর বড় বড় সুর এই দেশের ভিতরে দেখলে সেলুয়ার দেয়, পাশে বয়া বিরিয়ানি খাওয়ায়, চা খাওয়ায়, কফি খাওয়ায়। আইন স্যার খাইলাম, আরো চুরি করেন বালা করে। স্যার তো মনে করে এত চুরি করি, এত ঘুষ খায়, এত দুর্নীতি করি, এরাতে আরো সালাম দেয়। তাহলে মানুষ যখন ওজনে কম দিবে, ওজনে কি দিবে? কম দিবে, আল্লাহ পাক অনাবৃষ্টি দিবে, জমিনটাকে ফাটায়া দেবে, তাপমাত্রা বাড়ায়া দেবে। দ্বিতীয় নাম্বার, চুরি নাই মনে হয়? প্রত্যেকটি সেক্টরে চুরি, চুরির শেষ নাই। এরপরে জানাবে বিচার বেড়ে যাবে, বাড়ছে না মনে হয়? বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য অনুমতি চাইতে হয়, অনুমতি দেয় না, অনুমতি চাওয়া লাগে। আর আল্লাহ তাআলা বললেন, কিসের অনুমতি? গোটা জমিনটাকে আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জন্য, ইবাদতের জন্য আমি আল্লাহ তাআলা সেজদার জায়গা বানায়া দিলাম। আল্লাহ রাসূল কিসের অনুমতি? আর অনুমতি তো চাওয়া লাগে। নামাজ পড়ে না, প্রতি রাইতে নারীবাজি করে, মদ খায়া ঘুমায়, এদের কাছে অনুমতি চাওয়া লাগে। এইগুলা কিয়ামতের পূর্ব লক্ষণ। অনাবৃষ্টি, এই যে অনাবৃষ্টি হচ্ছে পাপের কারণে হচ্ছে, জেনা ব্যভিচারের কারণে হচ্ছে, ওজনে কম দেওয়ার কারণে হচ্ছে। আল্লাহ তাআলা সুন্দর করে
কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন, আল্লাহ তাআলা বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস তাদের জন্য যারা দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। নাই কিনা বলেন? দেওয়ার সময় কি দেয়? কম দেয়, কম। ডিজিটাল পাল্লা কি মনে করেন? এটার মধ্যে চুরি আরো বেশি। এই ডিজিটাল পাল্লার চুরি আরো বেশি। আপনি বাজার থেকে যা কিছু ক্রয় করছেন, মাঝে মধ্যে ওই যে বাটকারা পাল্লি দিয়ে মাইপা দেখেন চুরি আসেনি। সবাই তো আর এটা কেউ দেখে না, ঠিক না? এটা কেউ তেমনটা আনছি তো আনছি, কি হয়েছে, একটু যাচাই বাছাই কইরেন মাঝে মধ্যে। সুর ব্যবসা করার জন্য তো চুরি ঢুকাইলা কেন? ব্যবসা করা ভালো সুন্নত, এটার মধ্যে চুরি ডাকাতি, এটার মধ্যে দুর্নীতি। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস তাদের জন্য, ধ্বংস। আল্লাহ তাআলা বললেন যারা দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি করে নেয়। এমন সুর অহরহ বাংলাদেশে আছে। ও যখন ধান কিনে আনতে যায়, যখন যে কিনে আনতে যায় তো পাল্লি দিয়া মাপে মাপে, এরকম অনেক ভিডিও ভাইরাল হয়েছে। তাই মাপে আর কয় 27 রে 27, কত পরে কয় 22 রে 22, ও মা 27 তে 22 লোকেন। এরকম কতগুলা ভিডিও ভাইরাল হয়েছে দেখেন। আনার সময় বেশি আনে, দেওয়ার সময় কম দেয়। আল্লাহ তাআলা বললেন তাদের জন্য ধ্বংস। এই পাপাচারের জন্য আসল আল্লাহওয়ালারাও কষ্ট পায়। আল্লাহ তাআলা বললেন ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। যখন তাদেরকে মেপে দেওয়া হয়, ওজনে দেয়, যখন মেপে দেয় তখন তাদেরকে কম দেয়, আর নেওয়ার সময় বেশি নেয়। আল্লাহ কয় তাদের জন্য ধ্বংস। ওজনে কম দিলে, মনে রাখবেন, ওজনে কম দিলে দুনিয়ার জমিনে আল্লাহ পাক গজব দিয়ে দিবেন। চুরি করলে গজব দিয়ে দিবেন, ডাকাতি করলে গজব দিয়ে দিবেন। নিরীহ আল্লাহওয়ালাদের উপরে নির্যাতন করলে ওইটার দ্বারা আল্লাহ গজব দেয়। এই অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই যে অনাবৃষ্টির দ্বারা আমরা কষ্ট পাচ্ছি। এখন আবার বৃষ্টিপাত নামাজের জন্য অনেক জায়গায় অনেক হুজুররা নামাজ পড়ে দোয়া করতেছে। দুই ভাবেই দোয়া করা যায়, হাত উল্টাইয়া হাত ভাও করে, দুই ভাবেই দোয়া করা যায়। এখন এই দোয়া নিয়ে অনেকে কয় হ্যাঁ কৃষকেরা তো ধান লইতেছে, এখন বৃষ্টি হইলে ধান দিয়ে আর ঘর নিতার বনি। আরে না, এই দোয়া, এই বৃষ্টিপাত নামাজ মানে হচ্ছে যেন বৃষ্টিটা যেন সহনীয় মাত্রায় হয়, যেন তাপদাহ কমায় আদায় ও গজব দিয়ে ধ্বংস করে দিত। এই জন্য তো সালাতুল ইস্তিসকার নামাজ নয়, রাসূল নিজে সাহাবীরাও নিজে ইস্তিসকার নামাজ আদায় করার পদ্ধতি শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। যদি এমন হতো ডুবাইয়ের মতন পানি দা ভাওয়াই লাইতো। ডুবাইয়ের দ্বারাও ধ্বংস হওয়ার কারণ আছে। এরা বেশি অহংকার করে লাইছে, বুর্জ খলিফা বানাইয়া, আরো বড় বড় টাওয়ার বানাইয়া। এমন কোন আকাম কুকাম বাপ নাই যে দুবাইয়ের রাজধানীতে হয় নাই, জানেন সেটা? বেশি অহংকার করছে এরা। টাকা, টাকার টাকা, মানে এদের কাছে টাকা এত পাওয়ারফুল। মানে টাকা আছে, নারী আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কি অহংকার বুঝেন নাই? এর ঘরে আবার মন্দির উৎপাদন করতে গেছে, মন্দির উৎপাদন করতে গেছে, মন্দির। এই কথা তো আসবে। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ যে বৃষ্টি দেই, অনাবৃষ্টি দেই, কেন দেই? আল্লাহর সাথে যারা অংশীদারে স্থাপন করে, আল্লাহ বলছেন আমি বৃষ্টি দেই, আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনটাকে ফসলের জন্য আমি আল্লাহ উর্বর করে যাই। ওই বৃষ্টিটা হলো নেয়ামতের বৃষ্টি। সুবহানাল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন এইগুলি জানার পরও, বুঝার পরও আল্লাহর সাথে তোমরা অংশীদার স্থাপন করো না। এগুলা জানার পরে, বুঝার পরও আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে?
বৃষ্টি দেয় কে? এই বৃষ্টি দিয়ে জমিনটাকে ফলমূলের জন্য উর্বর করে দেয় কে? তা আল্লাহ তো এগুলো জানছো, বুঝছো, এরপরে আমার সাথে অংশীদার স্থাপন করো কেন? অংশীদার স্থাপন করার কি জানেন? অংশীদার স্থাপন করার মধ্যে সবচেয়ে বড় শিরিক হলো আল্লাহকে বাদ দিয়া মূর্তিকে দেবদেবীকে উপাস্য হিসেবে মেনে নেওয়া, এবং তারা ভাগ্য পরিবর্তন করতে পারে এই কথাটাকে মেনে নেওয়া। মেনে নিয়ে সেই মন্দিরগুলাকে যারা উদ্বোধন করতে দেয় মুসলিম নেতা নেত্রী, এদের কারণে গজব আছে। যখন প্রথম একদিন বৃষ্টি হইল দুবাইতে, নরমাল বৃষ্টি, তা আমার দেশের হিন্দু চাচারা আছে না, কথা হয় না, আরে আদম আলাইহিস সালামের ফুতাইতে থেকে যারা ভাগ হয়েছে এর লেগে চাচা কইছি আর কি, কথা বুঝেন নাই? চাচারা আর তো ফেসবুকে লেখালেখি দেখছো, দুবাই শহরে কোনোদিন বৃষ্টি হইতে না, আর যখন মন্দির উদ্বোধন করছে মাশাআল্লাহ বৃষ্টি, এরা লেখতেছে, আমরা না মাশাআল্লাহ কই, এরা লেখছে হ্যাঁ মানে ভগবানের কৃপায়, দেবদেবীর কৃপায়, কালিমার কৃপায়। কাইলে একটা বেড়ি জিপাটা বাইর করে রাখছে, এই বেড়ি কালিমা, এদের কৃপায় বৃষ্টি হয়েছে। হ্যাঁ, জয় গুরু জয় জয়, আবার লেখে, আবার ফেসবুকে লেখে। অহন জয় কই গেছে? আল্লাহ ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। জানো বুঝো আল্লাহ বানাইছে তোমাদেরকে ইবাদতের জন্য, আল্লাহ আসমান বানাইছে তোমাদের জন্য, জমিন বানাইছে তোমাদের জন্য, এই জমিন থেকে রিজিক দিয়ে আল্লাহ তোমাদের জন্য, এত কিছু জানো বুঝার পরে আমার সাথে কেন অংশীদার স্থাপন করো? এই পৃথিবীর জন্য শিরকের মাত্রা যেই জায়গায় বেড়ে যাবে ওই জায়গায় আল্লাহ পাক অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়ে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? অহন অহংকার চলছে, অহংকার অহন কোথায় গেছে? শত শত কোটি কোটি হাজার 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 কোটি কোটি বিলিয়নের টাকা তাদের নষ্ট হয়েছে, আর্থিক সংকটে পড়ে গেছে। এখন আল্লাহ পাক অতিমাত্রায় সীমা লঙ্ঘন করলে আল্লাহ সোজা করতে পারে ফেরাউনের মতন, নমরুদার মতন। হইলে বৃষ্টি না দিয়ে একবারে সোজা, আর না হইলে বৃষ্টি দিয়ে একবারে সাগরে ভাসায়া দিবে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহকে এত কিছু জানার পরে বুঝার পরে আমার সাথে অংশীদার স্থাপন করো কেন? আরে ইহুদিরা ইহুদির ধর্ম পরিচালনা করো, এতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। হিন্দুরা হিন্দুদের মন্দির উৎপাদন করুক না, গরুর গোমূত্র খাইয়া মরুক, এটা আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমান হয়ে কোন মন্দির উৎপাদন করতে পারে না, কোন মন্দিরে যেতে পারে না, উদ্বোধন করতে পারে না। মুসলমানের বাচ্চা গিয়ে মুয়া খাইতো যায়, ফানার গুস্ত খাইতো যায়, রাইকুশ কোন খান অসীবনে ফানার গুস্ত খাইছে না। কুমিল্লা বর্ডার এলাকায় আবার হিন্দুরার মন্দিরে খিচুড়ি দেয়, মুসলমানের বাচ্চাদেরকে পাঠায় খিচুড়ি খাওয়াইতো। কুত্তার পায়খানা খাওয়াস। এই দেশের মধ্যে মুসলমান বেশি না হিন্দু বেশি? অথচ মুসলমানের বাচ্চাদেরকে পাঠায়। ইমান নাই তো। সারা বছর দেখেন না হুজুরের পিছনে লাগিয়ে দেখে কামরা কামরি, অমুক রাজাকার অমুক রাজাকার অমুক রাজাকার, আর ওই হিন্দুর করে খাইয়া খাইয়া কাফের মুনাফিক হইতেছে, ওইটার কোনো খবর নাই। ওই নেতারাই ওই নেতাদের ছেলে মেয়েদেরকে পাঠায়, যা খিচুড়ি লই আয়, বিরিয়ানি লই আয়। ওরা আবার পাঁচসঙ্গাল আবার দাওয়াত খায় এদের বাড়িতে। আল্লাহ রাসূল নিষেধ করে দিচ্ছেন, আল্লাহ নিষেধ করে দিতে হারাম। তোমরাও তাদের উপাসনার দিন তাদের কাছে আসা দোয়া করবা না, কারণ ওই দিন তাদের উপরে এমন পরিমাণে গজব নাজিল হয়, যদি কোনো মুসলমানের বাচ্চা যায় তার উপরে আল্লাহর গজব পড়ে আসবে। এটা আমার বানানো কথা না, আল্লাহর কোরআনের কথা, নবী আলাইহিস সালামের হাদিসের কথা। সাবধান, ওরা করুক না। আমরা হিন্দু মুসলমান দাঙ্গামা হাঙ্গামা লাগাইতে চাই না। বর্তমানে লাগাচ্ছে কারা? ফরিদপুরে অসহায় গরিব ফ্যামিলি দুইটা সন্তানকে তারা হিন্দু উগ্রবাদীরা পিটিয়ে মেরে ফেলেছে। আরেক ভাই প্রতিবাদ করতে গেছে, তাকে রাবার বুলেট দিয়ে গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন প্রশাসনও নির্বিচারে, কিছু প্রশাসন, সবাই না, ওখানের কিছু প্রশাসন, ও খবর নিয়ে দেখা গেছে ওখানে হিন্দু প্রশাসক ছিল, তারাও জড়িত আছে। এলাকার মেম্বার চেয়ারম্যানও নাকি জড়িত আছে। তো গজব তো এমনি আসে না। নির্বিচারে তুমি মানুষ হত্যা করবা, অপরাধী চুরগুন্ডরা জেলখানার বাহিরে, আর নিরপরাধ মানুষরা জেলখানার ভিতরে। এরা বুলেট বোমা খায়, মায়ের খায়, মার্ডার হয়, হত্যা মামলার আসামি হয়, মিথ্যা মামলার আসামি হয়। তো ওখানে গজব আসবে না কি আসবে? ওখানে অপেক্ষা করেন না, দেখেন না, বুঝতে পারেন না জলবায়ু পরিবর্তন হচ্ছে। আরব কান্ট্রি, দুবাই বলেন, মালয়েশিয়া বলেন, কাতার বলেন, সৌদি আরব বলেন, ইরাক, ইরান বলেন, ওরা জীবনে কল্পনা করে নাই বৃষ্টির কথা, ওরা জীবনে ভাবে নাই বৃষ্টির কথা, অথচ সেখানে বৃষ্টি হচ্ছে।
সৌদি আরবে বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে বৃষ্টি হচ্ছে এবং নতুন করে ঘাস জন্মাচ্ছে। নবীকে এইগুলো হলো গজবের লক্ষণ, এগুলা কিয়ামতের পূর্ব লক্ষণ। আল্লাহু আকবার বলেন। কিসের লক্ষণ? আচ্ছা, মরুভূমিতে পাথর ভেদ করে ঘাস উঠবে, এটা কি কল্পনা করছেন? কল্পনা করছেন কখনো? কিন্তু আল্লাহ পাক পারেন। আফগানিস্তানে খবর নিয়ে দেখেন, বৃষ্টি হয়েছে, এখন তাদের তাপমাত্রা 18 ডিগ্রি, মানে শীত আর কি বুঝেন। তা আল্লাহ পারে। আল্লাহ পাহাড়কে দরিয়া বানাইতে পারে, দরিয়াকে পাহাড় বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এত কিছু জানার পরে বুঝার পর আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। সাবধান, অংশীদার স্থাপন করতে পারবে না। অনাবৃষ্টি হয় তোমাদের পাপের কারণে, অতিবৃষ্টি হয় তোমাদের পাপের কারণে। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যখন কোন জাতির প্রতি অসন্তুষ্ট হন, নাম্বার 1 জালিম শাসক চাপায়া দেন, নাম্বার 2 আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। মনে রাখবেন, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন গোলামি আল্লাহ তাআলার করব। আপনি চিন্তা করে দেখুন, আল্লাহ যে বললেন এত কিছু জানার পরে বোঝার পরে আমার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না, অথচ মুসলমান অ্যাভেলেবেল অংশীদার স্থাপন করে, মাজারে মানত করে, খাসি দেয়, বকরি দেয়, গরু দেয়, ভেড়া দেয়, মুরগিও দেয়, ডিমও দেয়, ডিমও দেয়, অথচ নিজের বাপ মারে খাওয়ায় না। আসেন, মরার পরে বাপ মাই মরলে জেবত করে খাওয়াইবেন না? আর এর আগে বাপে চিকিৎসার অভাবে মরে, মায় চিকিৎসার অভাবে মরে, খাওয়াইন জেবত খাওয়াইন। এই জেবত খাওয়াই মনে করছেন যে এলাকাবাসী খুশি করে আপনি জান্নাতে চলে যাবেন। কোশ্চিন কালো নয়, বাপ মা খেয়ে যদি সন্তুষ্ট হয়, আল্লাহ নবী কয় এই সন্তুষ্টের উপরে ভিত্তি করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। এমনকি বাপ মাকে খাওয়াইলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, আরে জাহান্নাম হারাম করে দেয়। আমি দেখি তো প্রায় জায়গায় অনুষ্ঠান করে গরু জেবত, অথচ তার বাপ চিকিৎসার অভাবে মারা গেছে, তার মা চিকিৎসার অভাবে মারা গেছে। আজও কতগুলা ফ্যামিলিকে আমি যাই, গ্রামে গেলে দেখাশোনা করি, দেখি, রাতের বেলায় যাই, দেখাশোনা করি, দেখি সন্তান ঢাকায় থাকে, ছেলে ওই একটা ঢাকায় থাকে, আরেক সন্তান সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে, মা পঙ্গু হইয়া পড়ে রইছে। হ্যাঁ, বউ না কি দেয় না? আরে বউ 100 বার তালাক দিব যদি আমার বাপ মা সেবা যত্ন না করে। আরে আমার বাসায় রাখবো, প্রয়োজনে কাজের বউ আরো 2-4টা রাখবো আমার মা বাবার সেবার জন্য। তুই না করার কে? আমি না খাওয়ালে তোর কপাল তো কোথাও থাকবে না। আমি না খাওয়ালে, একটা স্বামী হচ্ছে সবচেয়ে বড় আপন। স্বামী নাই, একটা নারীর কোন জায়গায় দাম নাই। আমি নিজের চোখে দেখেছি, কালকেও গিয়েছি আমি গ্রামের বাড়িতে, দেখলাম আমাকে দেখি সব সময় ডাক দেয়, পঙ্গু হয়ে পড়ে ছেলেই একটা। তা আমরা কি শহরে থাকি না? গ্রামের বাড়িতে আমার ভাইয়েরা আছে, ভাইয়ের বউরা আছে, বাচ্চা ভাতিজা আছে। এরপরে তো বলি আব্বা আম্মা চলে আসেন আমার কাছে। সবাই যদিও জুদা হয়ে গেছে, আমি এখনো জুদা হয় নাই, এখনো বাপ মার সাথে আছে। আর বাপ মারে খাওয়ালে যে কি লাভ বুঝবেন কি আপনি? বাপ মারে খাওয়ালে যে কি লাভ? একদিক দিয়ে 1 লাখ খরচ করছেন, আল্লাহ 10 লাখ দিয়ে দেয় না। মরার পরেও জাফত করবো, সুদ করে ঘুষ করে নিয়ে খাইব। আমার আম্মা পরশুদিন আমাকে ফোনে একদিন বলতেছে, কিরে ভূত, মরলে টরলে কি জাফত করবে? আমি কই না মা, একটা ঘুষখোর সুদখোরের বাচ্চারা আমি খাওয়াবো, খাওয়ালে ইয়াতিম মিসকিন খাওয়াবো, খাওয়াল দিলে মাদ্রাসায় দেবো। মা মরার আগে জীবিত থাকতে আপনাদেরকে আমি দোয়া করে আপনারা হায়াত পান, আরো হায়াত বৃদ্ধি হোক। দুনিয়াতে যেইটা মঞ্চ ওইটা খাওয়াই দেবো, মরার পরে জাফত করে খাওয়াবো না, ঘুষ করে সুদ করে মরার পরে খাওয়াইতাম। দুনিয়ায় বাপ মা অসুস্থ খবর হয় না। কালকে আম্মাকে বাজান, আমি আম্মারে গিয়ে খুঁচাই, আম্মা ওষুধের খবর কি, কয়টা আছে, কয় পাতা আছে, তাড়াতাড়ি করে বের করেন। আম্মাকে এই তো আমার ফাগলা আইছে, আহম তো আমার জ্বালাই লাগব। আমি কি তো বালা, ওষুধ বাড়ি করেন, কইটা 1 পাতা আছে আর এই দিয়ে আসছে। তা আমার বাজান এই কম করে আনিস। পুরা যত মাসের ওষুধ দেখছে ডাক্তার, আরো 2 মাসের ওষুধ একবারে দিয়া এরপর আইসি। আম্মাকে তুই না বলে তোর ওষুধ আনস, আমি কি আমারটা আনতারাম, ঢাকা গেলেও আনতারাম, আপনারটা আগের দরকার। এই মুসলমান, বাপ মারে দুনিয়ায় থাকতে আগে খাওয়াই দেন। কিসের মাজার খাদে মেখাইয়া পেট বড় করে, বাড়ি করে, গাড়ি করে। আমার নিজের চোখের দেখা।
নিজের বাপ মারে খাবার দেয় না, ও একটা গরু দিয়ে আসছে ওখানে, খাসি দিয়ে আসছে ওখানে। আল্লাহকে ফালাতে জানুলিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, এতটুকু জানার পরে বুঝার পরে আমার সাথে কেন অংশীদার স্থাপন করো? কাকে দিচ্ছ? কাকে দিচ্ছ? কাকে দিচ্ছ? কোথায় দিচ্ছ? কার সাথে অংশীদার স্থাপন করছো? জানো না তোমার সন্তানের দরকার? আমি ঈসা রুহুল্লাহকে বাপ ছাড়া দুনিয়াতে আমি আল্লাহ তাআলা বানাইয়া দুনিয়াতে সৃষ্টি করে আমি আল্লাহ দেখাইয়া দিয়েছি আমি আল্লাহ বাপ ছাড়াও সন্তান দিতে পারি। সুবহানাল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, জানো না এত কিছু জানার পরে বোঝার পরে কেন আমার সাথে অংশীদার স্থাপন করো? জানো না? দেখো না এই পৃথিবীটা? দেখো না? তুমি কি জানো যে বাপ মা ছাড়াও আমি আল্লাহ সন্তান বানাইতে পারি, মানুষ বানাইতে পারি? ওই বাবা আদম না হাওয়ার দিকে তাকাও, ওদের বাপও নাই মাও নাই, আমি আল্লাহ তাআলা বানাইয়া দেখাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে বান্দা মাজারে গরু বহিস, কত মাজারে কত জায়গায় যে হাজার হাজার টাকা, অথচ মাদ্রাসার কাজের বাকি, মসজিদের কাজের বাকি খবর নাই, খবর নাই। যেখানে জীবিত মানুষের জন্য টাকার দরকার ওখানে টাকা দেয় না, যেখানে মরা ব্যক্তি হইয়া রয়েছে ওইটা দেয়, ওইটা দিলে কি হইব কম? যিনি চলে গেছেন তিনি তার আমল নিয়ে চলে গেছেন, তার মাগফিরাতের জন্য আমরা উচিত দোয়া করা। টাকা দিলে কি হবে কম? টাকা তো জীবিত মানুষের জন্য টাকার দরকার। এই মসজিদরা বানিয়েছেন, মসজিদের কত কার্যক্রম আছে, ঠিক না? এটার জন্য টাকার দরকার। মাদ্রাসায় লেখাপড়া করছে কিংবা আরো কত কিছু আদার্স কাজ আছে, ওটার জন্য টাকা। জীবিত মানুষের জন্য টাকার দরকার। অসহায় গরিব চলতে পারে না, তার জন্য টাকার দরকার। আল্লাহু আকবার। আল্লাহকে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, এত কিছু জানার পরে বুঝার পরে তোমরা আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করছো না? একদল দোকান পাটে বইসা বইসা, বাড়ি করে বইসা বইসা, আজাইরা খাইয়া খাইয়া, ডাইন হাতে বিড়ি বাম হাতে চা খায়, আর কি কয় শেষ দেশটা খাইয়া লিছে হুজুররা। তো গতকালকে যে আপনার ব্যাংকের টাকা চুরি হইলো, এটা কেনা খাইছে? কত কানা দি হুজুরে খাইছে? খাগড়া চুরি ওই যে চুরি হইলো ব্যাংক থেকে, পুবালি ব্যাংক থেকে, ওটা হুজুরে খাইছে। শেয়ারাম গাড়ি টাকা হুজুরে খাইছে। মানে আজারে বইয়ে বইয়ে যে কত কিছু কইব, ডাইন হাতে বিড়ি আর বাম হাতে চা খায়া কত কিছু কয়। হুজুর আমরা জানি না এক ভালা, হুজুরারে ধরবো। হুজুরারে ধরলে আপনার তো সেবা সুটকি বানাই লইব না, ঠেলা দিয়া যে কয়ালা হুজুরারে ধরবো। আপনারে কে কইছে হুজুরারে ধরবো? কে বলেছে? যারা কয় ওরারে কয়ে দিয়েন। লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর, আল্লাহ রাসূল কয় কিয়ামতের ময়দানে একজন আলেমদেরকে আল্লাহ পাক নূরের মিম্বরে বসাবে। ওরা যদি কোনো কারণে ভুলও করে থাকে, আমি আল্লাহ তোমাদের সবার সামনে লজ্জা দিব না বিচারের মাঠে। আল্লাহু আকবার। আমি আলেমদেরকে বিচারের মাঠে লজ্জা দিব না। যদি কোনো কারণে ভুল করে থাকে, আমি আল্লাহ তাআলা এদেরকে পর্দার আড়ালে নিয়ে যাব। পর্দার আড়ালে নিয়ে জিগাইবো, আমি তো তোমাকে এলেম দিয়েছি, দাওয়াত দিয়েছো, হক কথা বলেছো, ন্যায় কথা বলেছো। হ্যাঁ আল্লাহ বলেছি। আচ্ছা ঠিক আছে, হক কথা ন্যায় কথা বলেছো, যাও তোমার যদিও ভুল কুটি আছে, আমি তোমাকে এই জন্য এলেম শিক্ষা দেই না যে আমি আল্লাহ তোমাকে শাস্তি দিব। যাও, তোমাকে আমি আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আরে এক হুজুরারে ধরবো, মানে এর কাছে জিবরাইল কয়ে গেছে, হ্যাঁ সামনে ধরবো হুজুরারে। আলেম ওলামাকে আল্লাহ বিচার মাঠে দাঁড় করাবেন ঠিক, কিন্তু আল্লাহ পাক পর্দার আড়ালে। আল্লাহু আকবার। কত সম্মান, কত সম্মান! আল্লাহ পর্দার আড়ালে নিয়ে জিজ্ঞেস করবে, আমি তোমাকে এই জন্য এলেম শিক্ষা দেই না যে তোমাকে শাস্তি দেব। যাও যাও, তোমাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আবার মাঝখান দিয়ে আবার কি কয়? আমরা জানি না এক ভালা। এই কথাটা অ্যাভেলেবেল না? শুনে থাকবেন। আমরা জানি না এক ভালা। হাসরের ময়দানে আল্লাহ কইব, জানো না এক বালা, বিয়া করতে জানছিলা, বাচ্চা জন্ম দিতে জানছিলা, ঘুষ খাইতে জানছিলা, দেশের টাকা বিদেশে পাচার করতে হেঁটে বড় জানছিলা, পরের জায়গা দখল করে খাইতে জানছিলা, তুমি জানো না এক বালা না? তখন কি ফিরা কম করবো না বেশি করবো? সূরা তাহরিমের মধ্যে আছে ফেরেশতারা পিটাবে, পিটাইয়া হাড়গুড় ভাঙবে না, শুধু ডিম চিনেন তো, কদিন তো ডিম বাইতে অনেকে খাইছে তাপমাত্রা বেশি হওয়ার কারণে। রাসূল বললেন, উপর থেকে একটা ডিম ছেড়ে দিলে পাকা ফুলুরি পড়ে যেমনই ভাবে পিছে যাবে, ফেরেশতাদের পিটা খেয়ে ওরা গোটা শরীরটাই ভাবে পিছে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ যত বড় শাস্তি
যত বড়, আবার আমার আল্লাহ যত বড়, ক্ষমাও তত বড়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, এত কিছু জানার পরে বুঝার পরে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না। যদি করো গজব, যদি করো কি হয়তো বৃষ্টি না দিয়া গজব দেব, আর না হয় বৃষ্টি দিয়া ভাসায়া দেব। ক্ষমতা আল্লাহর আসেনি? দুর্বল হয়ে গেছে, বার্ধক্য জড়িত কারণে রোগে ভুগতেছে, নাউজুবিল্লাহ পড়ছেন না? আল্লাহ হচ্ছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলেন সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। এত টাকার ক্ষমতা ডুবাই তারা দেখাইছিল, এখন কোথায় গেল ক্ষমতা? আল্লাহ পারেনি? পারে। মানে আমরা পৃথিবীতে যারা আছি, পৃথিবীর রাজা বাদশারা যারা আছি, তাদেরকে এটা থেকে শিক্ষা নেওয়ার উচিত নয় কি? বলেন উচিত নয় কি? আল্লাহ পাক যুগে যুগে কতগুলো নিদর্শন দেখায় দেন, কেন জানেন? শিক্ষা গ্রহণের জন্য, যে এটা আমার উপর আইতে পারে। এত টাকার গরম, টাকার অহংকার দেখায়ও না, এটার আমার উপরও কি করতে পারে? আসতে পারে। পৃথিবীর জমিনে নির্দোষ মুসলমানরা মার খায়, গরিব বলে বিচার পায় না। আসেনি এমন? অবিচার, অবিচার, অনাচার, পাপাচার বৃদ্ধি হচ্ছে, আল্লাহকে গজব বৃদ্ধি হবে। এটি কিয়ামতের পূর্ব লক্ষণ, বুঝতে পারতেছেন? কিয়ামতের পূর্ব লক্ষণ এইগুলি। গোটা পৃথিবীতে হলুদ সাংবাদিকরা, বাংলাদেশে তো বুঝেনই তো, এক হুজুর টিকটকার হয়েছে, এটা নিয়ে যে কত কুদাকুদি, কত সাংবাদিক, হলুদ সাংবাদিক, এরা গিয়া গিয়া এদের ইন্টারভিউ নেয়। অথচ এই দেশের আরো কত সাংবাদিক আছে যারা ওলামায়ে কেরামের পিছনে 24 ঘন্টা লেগেই থাকে, মুসলিম জাতির পিছনে 24 ঘন্টা লেগেই থাকে, ইসলামিক কর্মকাণ্ডকে কিভাবে বন্ধ করে দেওয়া যায় সেটারও পায়তারা করে। অথচ ফরিদপুরে 2 জন মুসলমান নিরাপদা ছেলেকে পিটিয়ে মারলো হিন্দু উগ্রবাদীরা, ওইটার ব্যাপারে কয়টা নিউজ হয়েছে গন্ত? একমাত্র কিছু সোশ্যাল মিডিয়ার ছাড়া আর কোথাও কিন্তু এটা প্রকাশ হয় নাই। বিচারের জন্য কেউ দাবিও জানে না, কয়েকজন ওলামায়ে কেরাম ছাড়া। কয়েকজন ওলামায়ে কেরাম তারা প্রতিবাদ করেছেন। আপনি চিন্তা করবেন না, যদি এইভাবে চলতে থাকে এই দেশ কাশ্মীর হতে সময় লাগবে না, এই দেশ আফগানিস্তান হতে সময় লাগবে না। আর এই দেশে কয়টা হিন্দু আছে, মুসলমানরা প্রস্রাব করে দিলে ওরা 14 গোষ্ঠী বঙ্গোপসাগরে ভেসে যাবে। কিন্তু আমরা উস্কায়া দিচ্ছি না, আমরা এটার মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা এই অপরাধের সাথে জড়িত এদেরকে যথা উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমরা দাঙ্গামা হাঙ্গামা চাই না, আর দাঙ্গামা হাঙ্গামা লাগাইলে হিন্দুর বাচ্চারা এই দেশে টিকবে না। আমরা তো মুসলমান মানবতার জাতি, আমরা মানবতা দেখাইয়া রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, এরাও মাঝে মধ্যে আবার আর্মিরে পিটায়, পুলিশরে পিটায়, বুঝেন নাই? মানুষ কত বড় নরপিতার জানোয়ার হতে পারে, পিটিয়ে মেরে ফেললো। একজন ভাই প্রতিবাদ করলো, তাকেও মারলো। অথচ অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে। আপনি থানায় যান, তদন্ত চলতাছে, এর মধ্যে 50 বছর নাই। তদন্ত চলতেছে, 50 বছর নাই, আপনার জীবন থেকে 20 বছর নাই, তদন্ত চলতেছে। এইগুলা দিয়ে দেশকে কন্ট্রোল করা যাবে না। যেখানে ন্যায় বিচার হবে, হ্যাঁ তোমরা তোমাদের অনুষ্ঠান তোমরা করো, তোমরা মূর্তি পূজা তোমরা করো, এতে আমাদের কিছু আসে যায় না। কোন মুসলমানের বাচ্চারা দুসাথে তোরা যাস কেন ওখানে? কিন্তু যেই 2টা ছেলেকে মারা হলো, এটার মধ্যে অনেক রহস্য লুকায়িত আছে। এই 2টা ছেলেকে যে মারা, নিরপরাধ, মা কান্না করতেছে। একটা সন্তান যার মারা যায় সে বুঝে, মাটা কান্না করছে, আমি তো একটার আশা বাচ্চা থাকতে পারতাম, আমার ওইটারও মাইরে লাগলো। ছেলেটা বড়টা তো মারলো, ছোট ছেলেটার মারলো, আমার ছেলেই 2টা, সম্পদই 2টা। মনে রাখবেন, আপনার গাড়ি বাড়ি সম্পদ, গাড়ি বাড়ি কিন্তু আপনার সম্পদ না, বরং তো আপনার সম্পদ কি? সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক। রাসূল বলছেন এইগুলা হচ্ছে তোমাদের সম্পদ। সুবহানাল্লাহ। ওই মহিলাটা কান্না করলো, মিডিয়ার সামনে আসলো, কই খবর নাই? এই দেশের কি প্রধানমন্ত্রী কানে যায় নাই? গেছে তো। স্বরাষ্ট্রমন্ত্রী, বিচার বিভাগীয়, তাদের কানে কি যায় নাই? সবই তো গেছে। তো দেখেন না কি বিচার হয়। ইসলামের শরিয়ার বিচার কি জানেন? হত্যার বদলতে হত্যা। আপনার হাত ভেঙেছে, তার হাত ভেঙে দাও। ও বুঝুক না আপনার হাত ভাঙাতে কত কষ্ট হয়েছে, সেও বুঝুক না। এটা শরীয়তের বিচার, এটা শরীয়তের বিচার। হত্যার বদলতে হত্যা, এটা শরীয়তের বিচার। কেউ যদি ক্ষমা করে দেয়,
কিতাবের মধ্যে আসছে আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। কিন্তু সঠিক তদন্ত যদি বিচার না হয় অপরাধ বাড়তে থাকবে। এই কথাগুলি আমাদের মিম্বর থেকে বলা উচিত, কথা কয় না দি, বলা উচিত নয় কি? দেশের প্রেক্ষাপট সম্পর্কে আপনারও জানা উচিত, দেশে কি হচ্ছে কি ঘটছে। আমরা কি বিচার করতে পারবো না? যারা বিচার আওতাধীন আছেন, যারা বিচারক আছেন, যারা জাজমেন্ট আছেন, তাদের উচিত সঠিক তদন্তে বিচার কার্য সমাধান করা। না হয় আল্লাহ পাক বলবেন তোরে বিচারক বানাইছি, তুই কি করছিলি? ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমিন, তুই তো জালেম। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, তুই তো কাফের। সঠিক তদন্তে বিচার করো নাই। তো প্রধানমন্ত্রী যাদেরকে বিচারের গদিতে বসাইছেন, এদের উচিত নয় কি যে সঠিক তদন্তে বিচার করা? বলেন বলেন। থানায় আমরা কেন যাই? থানায় কেন মামলা করা হয়? অথচ খুনিরা খুন করার পরেও আবার থানাওয়ালাদেরকে ফোন দিয়ে কয় আমি অমুক নেতার পিএস, মামলা লেখেন না। তাই বেটা ডরে লেখে না, চাকরি খাই লিব। এই যে ভয় ঢুকছে, চাকরি যাওয়ার ভয়। চাকরি যাওয়ার ভয়ে অনেক খতিব হক কথা বলে না, চাকরি যাওয়ার ভয়ে অনেক আলেম হক কথা বলে না, চাকরি যাওয়ার ভয়ে অনেক তদন্ত কর্মকর্তা নেই, বিচার করে না। এই জন্য পৃথিবীতে গজব একটার পর একটা দিয়ে দিবে কে? নবী আলাইহিস সালাম বলেন, জানো তোমরা ফিতনার দরজা ভেঙে গেছে। সাহাবীরা এতে হুজুর কেডা ভাঙছে? কে ভেঙছে? কিভাবে ভাঙলো? নবী কয় ফিতনার দরজা আমার উম্মতেরাই ভাঙ্গা ভাঙ্গা বের করতেছে। ফিতনার দরজা কিয়ামতের পূর্বে একটার পর একটা গজব আসবে, একটার পর একটা শাস্তির নিদর্শন নেমে আসবে। কেমনে? তাসবিহ। আপনারা অনেকে তাসবিহ জপেন না, কথা কয় না। তাসবিহ কিনেন না, তাসবিহ জপেন, তাসবিহ কিনে পকেটে রাখছেন। এই তসবির দানা একটা যদি ছুঁড়ে নিচে পড়ে যায়, বাকিগুলা কি থাকবে? নবী বললেন এই ফিতনার দরজা তো ভেঙেই গেছে, এখন একটার পর একটা গজব দুনিয়াতে নেমেই আসবে। এমনি তসবির দানা যেই রকম ভাবে একটার পর একটা নেমে আসে, পৃথিবীতে একটার পর একটা গজব একেবারে নেমেই আসবে, নেমেই আসবে। যারা প্রতিবাদ করবে না তাদেরকেও গজবে ধরবে কি ধরবে না? বলেন ধরবে কি ধরবে না? গজবে ধরবে। এই জন্য অনেক জায়গায় দেখা যায় আলেমরা প্রায় জায়গায় কমিটির গোলামি করে। আর এই কমিটির সাথে আমার সম্পর্ক থাকবে আল্লাহ রাসূলের পদ্ধতিতে, নাকি চাকরিতে না যায়। মানে হ্যাঁ জিব্বা চাপতে চাপতে শীর্ষস্থানীয় আলেমরা পর্যন্ত জালিমের ফাও সাটে। শীর্ষস্থানীয় আলেমরা এই দেশে জালিমদের ফাও সাটে, না হয় এত আলেমরা এতদিন জেলখানায় থাকতো না। সরকারে দোষ দিবেন কি? আম পাবলিককে দোষ দিবেন কি? বড় বড় শায়েখ হয়ে বয়ে রয়েছে, ওরা কুত্তার মতন জিব্বা সাথে গিয়ে জালিমদের নেতা প্রতি মদ খায়া ঘুমায়, নারীবাজি করে ঘুমায়। হের একবারে জান্নাতের আল্লাহর ওলি, আমার নেতা উজু ছাড়া ঘুমায় না। বাতাস কয়টা মেরে জানাচ্ছে মদ খাইয়া। আপনার মধ্যে যে গুণটা আছে এই গুণটা আমি বলতে পারি। বাড়াইয়া বলাটা কি? পাও সাটা গুলামি করা। বাড়াইয়া কয় নেতা খুশি হলে তারা কিছু টিয়া দিব, তো টিয়া দিয়া কি করবে? ইমান বিক্রি করো। ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি তাদের সম্পর্ক থাকবে রাসূলুল্লাহর পদ্ধতিতে, ঠিক না? রাসূলুল্লাহর পদ্ধতিতে। আমাকে অমুক নেতাকে খুশি করতে হবে, অমুককে খুশি করতে হবে। আপনার এই দোয়া কে শিখাইছে আপনারে? এই দোয়া কে শিখাইছে আপনারে? দোয়া হবে সবার জন্য। আমি দোয়া করি না? আল্লাহ মসজিদ কমিটি যারা আছেন, আমার সম্মানিত মুসল্লিরা যারা আছেন, এবং মসজিদের সদস্য যারা আছেন, আমার মুসল্লিরা আরো যারা আছেন, আল্লাহ প্রত্যেক মুসল্লিদের পিতামাতা যারা কবর আছে মাফ করে দেয়। কেন দোয়াটা কি হইতো না? নাকি ফুরান ডাকার মতন আবে আল্লাহ কি দোয়া করবে? আল্লাহ আল্লাহ আমি তো আগিয়ে দিলাম, আল্লাহ তা আম নাম কইল না। ও তুমি আগিয়ে দিল, তোমার নাম কইটা, তো তোমার নিয়তের রেজাল্ট আছে। কারণ যে দোয়া আর দোয়া ও মাহাল্লাল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আপনি যখন বলছেন আল্লাহ তাআলা আমার প্রত্যেক মুসল্লি, প্রত্যেক বলতে যত মুসল্লি আছে প্রত্যেকের জন্য দোয়াটা খাস হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ চিন্তা করছে চাকরি নিয়ে জায়গা, চিন্তা করছে আমার গদিনই জায়গা। দোয়া একতরফা হয় না। দোয়া করলে সবার জন্য দোয়া। দোয়া কি?
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيا على الاسلام ومن توفيت منا فتوفى على الايمان برحمتك يا ارحم الراحمين। এখানে জানেননি কি দোয়া করছেন? পুরা এক একটা ইমানদার পুরা গোষ্ঠীর জন্য দোয়া হয়ে গেছে। যারা মৃত আছে জীবিত আছে সবার জন্য দোয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে রাখবেন, একজন খতিব একজন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। তো নিয়োগ দেওয়া হয়েছে 2005 সালের ঘটনা, প্রথম আমার জীবনে দ্বিতীয় তারাবি চলে। বললো যে মেম্বার সাহেব আসতেছেন, তিনি কিছুক্ষণ পরে আসবেন। আসরের জামাত কয়টায়? কয় 5টা। মেম্বার সাহেব 5 মিনিট পরে আইছে, ইমাম সাহেব 5 মিনিট পরে জামাত শুরু করছে। মেম্বার সাহেব বলতেছে চাকরি নট, এই ইমাম টিকতো না। আরেকদিন আছে আরেক হুজুর, এও মেম্বার সাহেব দেরি করে আইছে। মেম্বার সাহেব যখন দেরি করে আইছে, উনিও দেরিতে নামাজে খারাইছে। আরেক হুজুর আইছে, আয়েশারা কয় আসর নামাজ কয়টা? কয় 5টা। একামত দেন। মুসল্লিরা কয় সর্বনাশ, মুয়াজ্জিনও মনে মনে কয় সর্বনাশ, এতদিন 5 মিনিট লেট করে নামাজ পড়াই ওই চাকরি টিকছে না, আর আজ জায়গাটা রাইট টাইমে নামাজও খারাইছে। আর যা খবর আছে। ইমাম সাহেব সালাম ফিরালেন, মেম্বার সাহেব কয় কি নামাজ শেষ? হ্যাঁ নামাজ শেষ। নামাজ শেষ, তোমরা কেউ কিছু কম নাই? কইছিলাম তো আপনি না আইলে যাতে জামা তো না খারাই। তো হুজুর কি শুনে নাই? কয় না শুনে নাই। এই হুজুর ঠিক আছে, যে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয় কে ঠিক আছে, কারণ তার পিছে নামাজ পড়লে কবুল হবে। যে আমার ভাই নামাজ পড়াবে তার নামাজ তো কবুল হবে না, আমার তো কবুল হবে না। তাহলে যারা কোরআন হাদিস থেকে হক কথা বলে, প্রত্যেকটি এই দেশের শুধু লালজান সাই মসজিদ না, প্রত্যেকটি সারা বাংলাদেশের মসজিদ কমিটির দায়িত্ব হুজুরকে বলা, হুজুর কোরআন হাদিস দিয়ে যা আছে তা বলবেন, আমরা মানতে প্রস্তুত। মানি আর না মানি আপনার বলা আপনি বলবেন, আমরা মানতে চেষ্টা করব। এটা কয়েন না ওটা কয়েন না। তো চাকরি, আমি চাকরি গিলেন। আমি যখন এখানে আসার আগে আমি খতিব ছিলাম জোরাইন রুট, কমিশনার রুট, ওখানের খতিব ছিলাম আমি বাইতুল হিদা জামে মসজিদের। কমিটি হয়েছে বেরিয়াইট, এটা 3 বোন কমিটি। জামাইরে কানদরা উঠবোস করে, আমি নিজে দেখছি, নিজে দেখছি। এই আল্লাহ, আল্লাহর কসম, আমি এই মিম্বরে বসে বলছি আল্লাহর কসম, নিজে দেখা। আমি 6 মাসও চাকরি করি নাই। লগে আরেকজন হুজুর, এর কাপড় চুপুর দেখছি মরাইয়া ধুইয়া দেয়, নিজের দেখা। আমি কি কার গুলামি করেন? এই চাকরি পর্যন্ত বাদ দিছি। চিন্তা করে দেখছেন, যেখানে নেতৃত্ব মহিলার চলে ওখানে আল্লাহ রসুল কয় ওখানে প্রথম গজব আসে। অনেক কয়দিন গোলামি করতে হতে হের চাকরি কদিন পরে একবারে গেছে গা। তার চিন্তা করেন, গোলামি একমাত্র হবে কার? আল্লাহ তাআলার হবে। আরে মুসল্লি আমার, কমিটি হোক তারা আমার মুসল্লি, সাধারণ জনগণ তারা আমার মুসল্লি। আমি তাদের জন্য নিরপেক্ষভাবে প্রাণ ভরে দোয়া করব দেশ ও জাতির জন্য। এখানে কোন দল বিদল, সবাই আমরা কার দল? আল্লাহর দল। আল্লাহর দল করতে বলছেন কে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হচ্ছে কি? ইসলাম। জানেন, যে ইমাম হক কথা বলে, মুসল্লিরা হক কথাটাকে সাপোর্ট দেয়, মেনে নেয়, মনে রাখবেন ইমাম এবং মুসল্লির সবার দোয়া কবুল হয়। আর আমি যদি ভয় পাই আপনাদেরকে, তাহলে আপনারা এত যদি নামাজ পড়তেছেন বাদ, আমি যে পড়ছি সেইটাও বাদ। তাহলে এই জন্য একমাত্র আল্লাহকে খুশি রাখির জন্য যে ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম হক কথা বলে, তাকে আমাদেরকে দরকার। তার পিছে নামাজ পড়লে কবুল হবে। যে জালিমদেরকে ভয় পায়, মুশরিকদেরকে ভয় পায়, তার পিছে নামাজ পড়লে অক্ষর তিলাওয়াত যত মধুর হোক, নবী কয় এটা কণ্ঠের নিচে যাবে না, রাসূল বলেছেন। তাহলে একমাত্র সন্তুষ্টি কার জন্যে? ইবাদত কার জন্যে? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ কয় এত কিছু জানার পরে, বুঝার পরে আমার সাথে কাউকে অংশীদার করো না, আমার সাথে কাউকে অংশীদারে স্থাপন করো না। হুকুম কার? আল্লাহ তাআলা। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন একটা রহমতের বৃষ্টি দিয়ে এই জমিনকে যেন শিথিল করে দেয়। কেমন বৃষ্টি?
যে বৃষ্টি সহনীয় মাত্রায় তাপদাহ কমায়া দিবে। রাসূল নিজে শিখায়া গেছেন, হ্যাঁ তোমরা বৃষ্টি পড়ার নামাজ পড়ো, শিখাই গেছেন রাহমাতুল লিল আলামিন। তো অনেকে বেদুল আলাইহির হুজুর দোয়া যে করতেছেন, তো ফসলটি লইব কেমনে? তো ফসল না লওয়ার দোয়া নি করতেছে যেন তাপমাত্রা আল্লাহ পাক কমায়া দেয়। আচ্ছা আল্লাহ পারে না 1 ঘন্টা বৃষ্টি দিয়ে বাকি সারাদিন রোদ দিলে? পারে না? এরকম হয় না? হ্যাঁ গজবের দিকে টাইম না নেয়। আর নিয়ত যেমন রাসূল বলেন ভালো ধারণা রাখো, তাহলে আল্লাহ পাক তোমার ভালো ধারণার উপরে ভিত্তি করে আল্লাহ তোমাকে নিয়ামতটা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, জালিমকে সাপোর্ট করব না, মিথ্যাবাদীর পক্ষে কোনো সাক্ষী চলবে না, সুদখোরের সাথে উঠা বসা চলবে জানা সত্ত্বে। না জানলে তো আলাদা, জানা সত্ত্বে সুদ খায় মানে মাল লোকে জানা করে, তার লোকে আমার শুধু বন্ধুত্ব নয়, বন্ধুত্ব নামাজি আল্লাহওয়ালাদের সাথে। এটা রসুলের পদ্ধতি, এটা আল্লাহ তাআলার পদ্ধতি। এই জন্য সাবধান, পাপাচার বেড়ে যায়, গুনাহ বেড়ে যায়, ওজনে কম দেয়, বেশ নেওয়ার সময় বেশি নেয়, আল্লাহর সাথে শিরিক করে। এগুলোর কারণে পৃথিবীতে অতিবৃষ্টি অনাবৃষ্টি, অতিবৃষ্টি অনাবৃষ্টি, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। গজব যে আল্লাহর পক্ষ থেকে গজব, এরপরে আল্লাহ পাক গজব থেকে বাঁচার জন্য আবার দুআও শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রাব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রাব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এই দোয়াগুলি পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, এগুলি আমল করবেন। আল্লাহ পাক আমাদের দৈনন্দিন জীবনে এই আমলগুলি করে আসমানি জিসমানি বালা মুসিবত গজব থেকে আল্লাহ যেন আমাদেরকে যেন হিফাজত করে, আমাদেরকে যেন হিফাজত করে। আমাদের প্রত্যেকের মুর্দেগান বংশধর যারা কবরে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। আল্লাহ আমাদের গুনার দিকে তাকায়েন না। আল্লাহ আল্লাহ আপনার অনেক বান্দাগুলি, আপনার অসংখ্য বান্দা আছে আল্লাহ, কিন্তু আমি আপনার ছাড়া তো আল্লাহ পাক আমাদের কেউ নাই। আল্লাহ পাক আমাদের পাপের দিকে তাকায়েন না, এই জুমার দিন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে এই দেশ ও জাতিকে, এই ভূমিকে আল্লাহ পাক আপনি শিথিল করে দেন। যারা অসুস্থ বিমারি আছে আল্লাহ যেন শেফা আজালা সেহাতে কুল্লে দান করে দেন। আমিন আমিন। হাযা মা ইনদাল্লাহি তাওয়াক্কালতু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পদ্মা ডায়াগনস্টিক সেন্টার।